হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুভির সাথে। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক 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 ভালো আছি বন্ধুরা। তো আজকে তোমাদের সাথে একটু একটু ডেলি ব্লগ শেয়ার করতে এসেছি। তো বন্ধুরা, আমার মোটামুটি কাজ বাজ কমপ্লিট। তো এবার আমি একটু দুধটা গরম করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ দুধটা দিয়েছি, দুধটা গরম করে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাও। তো এখন আমি দুধটা বসিয়ে দিয়েছি, আর মোটামুটি আমার কাজ কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ, দাঁড়াও তাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। আমার গোপাল সোনারা বসে আছে। তো চলো জানালাটা খুলে দিই। তো মশার কারণে এরকম একটা নেট দেওয়া আছে জানালার সামনে, যাতে না মশা ঢুকতে পারে। দিয়ে তারপর এটা লক করা থাকে। এখানে আমার দুধটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, না হলে আবার দুধ তো জানোই, দুধ বসিয়ে একটু কিছুক্ষণ পর চলে গেলে দুধটা ফুটে পড়ে যায়। আমার সাথে তো এটা বারবার হয়, অনেকবারই হয়েছে। তোমাদের কারোর সাথে হয় তুমি জানিয়ে, আশা করি সবার সাথে, মানে বেশিরভাগ মানুষের সাথে এটা হয়। কারণ একভাবে তো দাঁড়িয়ে থাকা সম্ভব না। আর তুমি দেখবে একটুখানি 5 মিনিটের জন্য চলে গেলেই দুধটা পড়ে যায়। তো এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু মুড়ি, আর এখানে আমার দুধ পুরো ফুটে গেছে। তো এবার আমি দুধটাকে মুড়ির মধ্যে নিয়ে নেবো। তার আগে আমি দুধটাতে একটু চিনি মিশিয়ে নিয়েছিলাম, কারণ আমি এখন একটু টিফিন করব। তো টিফিনে আজকে দুধ মুড়ি খাবো। তোমাদের দাদা ভাই ওটস খেয়ে নেয়, আর আমার ওটসটা একদম ভালো লাগে না। ওটসটা কি কোনো মতেই আমার একদমই ভালো লাগে না, কেন জানি না। দুধ মুড়ি তবু একটু ভালো লাগে। সত্যি কথা বলতে দুধ জিনিসটা আমার একদম পছন্দ না, আমি দুধ একদম খেতে পারি না। দুধ খেতে গেলে আমি একটু হরলিক্স দিয়ে খাই, আর না তুমি একদম দুধ খেতে পারি না। তো বন্ধুরা, এখানে বসে গেছি দুধ মুড়ি নিয়ে, দেখতেই পাচ্ছো। তো একবার তোমরা দেখো, মানে কত পরিমাণ দুধ নিয়েছি আর কতটা পরিমাণ মুড়ি। তো একদম অল্প একটু মুড়ি নিয়েছি, আর দুধটা দেখে বুঝতেই পারছো কতটা দুধ হয়ে গেছে। তো চলো টিফিনটা করে নি। হম, বেশ ভালো লাগছে, অনেকদিন পর খাচ্ছি যদিও দুধ দিয়ে মুড়ি। কারণ মানে দুধের কোনো জিনিস আমার একদমই পছন্দ না। মানে দুধ দিয়ে ওটস বলো, দুধ দিয়ে ভাত, অনেকে ভাতও পছন্দ করে, দুধ দিয়ে ভাত খায়, কিন্তু আমার একদম ভালো লাগে না। তো চলো টিফিনটা কমপ্লিট করে নি, তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো চলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে কটা বাসন পড়েছে, তো সেগুলোই আমি এখন মেজে নেব। বন্ধুরা, আমি ফাইনালি চান টান করে চলে এসেছি, আর আমি এবারে এখানে পুজো করে নেব। তো আমার গপুকে চান করাবো। তো চলো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমার গপু সোনা বসে আছে, তো এক্ষুনি ও স্নান করবে। তো এখানে আমি ওকে প্লেট দিয়ে দেব, তারপর দিয়ে দেব জল। এখানে আমাদের গ্লাসগুলো সাজিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, আমার গোপাল সোনা, তো এবার ও চান করবে। তো এই দেখো সেই হাতের বালা দুটো করে দিয়েছিলাম ওকে, তো ওকে এখানে বসিয়ে দিলাম ফুলের মধ্যে দিয়ে স্নান করিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা আমার গোবর চান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমার গোবর সোনার চান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ফ্রেশ হয়ে বসে আছে, এখানে দিয়ে দিয়েছি লাড্ডু। তো বন্ধুরা আমার পুজো ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তো এবারে রান্না বান্না করতে হবে, তো তার জন্য রান্না বান্না করে নিই, তারপর তোমার সাথে দেখা হবে। তো বন্ধুরা এখন বেরোচ্ছি একটু হাওড়ার উদ্দেশ্যে। তো এইরকম একটা শাড়ি নিয়েছি, আর খুলে দেখার না, জামদানি আছে। আর এইখানে এইরকম একটা এইরকম কালারের একটা শাড়ি, বেশ ভালোই লাগছে। আর এই সানগ্লাসটা নিয়েছি, আর একটা ব্লু কালারের ব্লাউজ, দুটো। তো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। রাতের ডিনারটা আজকের ভাত দিয়ে সে কমপ্লিট করব। তো এখানে বেগুন আলু মাছ দিয়ে একটু পাতলা ঝোল করব, আর সঙ্গে পটল বাটা। তোমরা দেখতে থাকো। সত্যি যারা এই গরমে রান্না করে তারা জানে যে রান্না করাটা কতটা ডিফিকাল্ট, মানে খুব কষ্ট। দেখতেই পাচ্ছ পুরো একদম ঘেমে গেছি, খুব খারাপ অবস্থা। তো আমার রান্না প্রায় মোটামুটি কমপ্লিট। তো দাদাভাই চলে আসছে, তো খাওয়া দাওয়া করে নেব। তো তোমরা পুরো ব্লগটা দেখেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে অবশ্যই করে আরও নতুন নতুন ব্লগে। ততক্ষণ সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো, আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো। তো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে আমাদের এখানে পুজোর প্রসাদ। তো চলো দেখাই। এরকম করে ক্যারি করে দিয়েছে, এই দেখো বোঁদেটাও দিয়ে দিয়েছে, দেখেছো? ঠাকুর চলে এসছে। দেখি খিচুড়ি বানাচ্ছে, বাহ। এটাতে দেখি চচ্চড়ি, এটাতে চাটনি মনে হচ্ছে, না পায়েস। চাটনি না তো পায়েস। ওরে বাবারে, বুঝতেই পারছি না। এই তো খুলেছে পায়েস। ওয়াও, সুন্দর দিয়েছে। না তো দেখতেই পাচ্ছ পটল বাটা দিয়ে ভাতটা মাখিয়ে খাচ্ছি। যারা পটল বাটা খেয়েছো তারা জানো, আর যারা যদি খেয়ে না থাকো তো অবশ্যই করে পটল বাটা ট্রাই করো। রেসিপি তো তোমরা ইউটিউবে ব্লগে পেয়ে যাবে, আমি ওখান থেকেই নিয়েছি। তো দারুণ টেস্ট বন্ধুরা, দারুণ টেস্ট। তো আমার পছন্দের জিনিস মহাভারত দেখতে দেখতে আমি কমপ্লিট করলাম। তো এই দেখো বন্ধুরা, তোমার সাথে একটু শেয়ার করছি। তো আমার খুব ভালো লাগে। আমি অনেকবার দেখেছি, ফোনেও দেখেছি, তারপর এখন আগে তো দেখতামও, আর এখনও দেখি। তো দেখা হবে বন্ধুরা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর পারলে শেয়ার করে দিও।